সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ইতিমধ্যে হয়তো ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন এবং ইউটিউবের অ্যাকাউন্টের জন্য অনেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে যে সকল তথ্য দিতে হবে সেগুলো আপনারা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যখন ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনাকে পেমেন্ট নিতে হলে অবশ্যই সেখানে সঠিক তথ্য আপনাকে দিতে হবে। তো এর জন্য আপনাদেরকে আজকে মূলত যেটি দেখাবো, ম্যানেজ ট্যাক্স ইনফো, অর্থাৎ ইম্পর্টেন্ট চেক ইফ এডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এখানে আপনাকে বলেছে যদি আপনি এই ট্যাক্স ইনফো সাবমিট না করেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টে সমস্যা হতে পারে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এখানে কিন্তু অপশন দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে এখানে দেখাচ্ছে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, ইয়োর ট্যাক্স রিলেশনশিপ উইথ গুগল বেসড অন দ্য ট্যাক্স ইনফরমেশন ইউ সাবমিট অ্যান্ড ইনফরমেশন ইয়োর পেমেন্ট প্রোফাইল। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো অপশন লোড হচ্ছে না। তো এর জন্য আমরা কিভাবে এই ফর্মটি পূরণ করব, এটি আপনারা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা যখন গুগল অ্যাডসেন্সে ঢুকে এই ধরনের সমস্যা দেখতে পাবেন, অর্থাৎ আপনার এখানে কোনো অপশন থাকবে না, তখন আপনি কোথা থেকে এই ফর্মটি পূরণ করবেন। অর্থাৎ আপনি জানেন যখন আপনার এখানে পেমেন্ট ইনফো দেওয়া হয় তখন কিন্তু আপনার জিমেইলে একটি পেমেন্ট প্রোফাইল তৈরি হয়। অর্থাৎ আপনার যে পেমেন্ট প্রোফাইল তৈরি হবে আপনি কিন্তু সেখান থেকেই এই ফর্মটি পূরণ করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনার যে জিমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স খোলা আছে সেই জিমেল আইডিটি কিন্তু আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার গুগলে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে তখন কিন্তু এখান থেকে আপনার হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। এর নিচে আপনি পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন এই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যখন এই অপশনটিতে ক্লিক করবেন তখন কিন্তু এগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনার একটি পেমেন্ট প্রোফাইল যেখানে তৈরি হয়েছে আমরা কিন্তু ঠিক সেখানেই যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা এখান থেকে, এরপর আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে অপশন আছে। আপনার যে পার্সোনাল ইনফোগুলো দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আপনার ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো এটিতে ক্লিক করে ম্যানেজ ট্যাক্স ইনফোতে যাবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার এখানে যে প্রোফাইল নেম আছে সেটি আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে। তারপরে নেক্সট দিবেন। তারপরে এখান থেকে আর ইউ সিটিজেন অফ রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আপনি যদি ইউনাইটেড স্টেটস এর রেসিডেন্ট না হন তাহলে কিন্তু আপনি এটিতে নো দিবেন, অর্থাৎ আমরা এটি নো দিব। তারপরে এখান থেকে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, বেস্ট ইওর প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার্স এ W8 ফর্ম ইজ নিডেড। অর্থাৎ এখানে আপনার দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়ালস এর জন্য, অর্থাৎ আমরা এখানে নন ইউএস এবং ইন্ডিভিজুয়ালস এর জন্য, এজন্য এখানে W8BEN সিলেক্ট করে এখান থেকে স্টার্ট W8BEN ফর্ম ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পরবর্তী পেজ লোডিং হয়ে গেছে। এখানে দেখাচ্ছে রিজিয়ন, এগুলো দেখাচ্ছে। তো আমরা এগুলো চেঞ্জ করব, এর জন্য অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে টিন সার্টিফিকেট বসানোর একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনার যদি আপনি টিন সার্টিফিকেট না দেন সেক্ষেত্রে আপনার 30% ট্যাক্স কাটবে, আর আপনি যদি টিন সার্টিফিকেট দেন সেক্ষেত্রে আপনার 10% ট্যাক্স গুগল থেকে কাটা হবে। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন একটি টিন সার্টিফিকেট বানিয়ে এটি টিন সার্টিফিকেটের মাধ্যমে পূরণ করার জন্য। আমরা এটি ডকুমেন্ট হিসেবে টিন সার্টিফিকেটটি আপলোড করে দিব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন যে আমরা এখানে আমাদের 18 নম্বরটি বসিয়ে দিয়েছি। এখন এর পরবর্তী কাজ হবে, আমাদের এখানে আর কোনো অপশনে ক্লিক করা যাবে না, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আপনাকে দেখাচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ভেরিফাইড অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন এটি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসে এই বক্সটিতে ক্লিক করবেন, এর পরবর্তীতে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তার পরবর্তীতে আপনি যখন স্ট্রিট অ্যাড্রেসে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে অ্যাড্রেস ছিল, অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেগুলো কিন্তু সব এখানে শো করবে। জাস্ট আপনি এটিতে ক্লিক করলেই আপনার কিন্তু সবগুলো ধারাবাহিকভাবে
ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি যেটি করবেন, তারপরে আপনি এখান থেকে মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এই বক্সটিতে মার্ক করে দিবেন। তার পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখাচ্ছে যে আর ইউ ক্লাইম এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি, আপনি কি ট্যাক্স ট্রিটি চালু করতে চান, এটি আপনি অবশ্যই ইয়েস দিবেন। যখন আপনি ইয়েস দিবেন তখন কিন্তু আপনার কাছে এই নতুন অপশনগুলো চলে আসবে। এগুলো দেখাচ্ছে যে রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি উইদিন দ্য মিনিং অফ ইনকাম ট্যাক্স ট্রিটি বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্যাট কান্ট্রি। এখান থেকে আপনাকে এই বক্সটি মার্ক করে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তার পরবর্তীতে আপনি এই অপশনে আসবেন, এখান থেকে এই বক্সটি মার্ক করে দিবেন এবং আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ অর্থাৎ আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এটি সিলেক্ট করে দিবেন এবং উইথ হোল্ডিং রেট দিয়ে দিবেন 10%। তারপরে এখান থেকে আপনি এই বক্সটিও মার্ক করে দিবেন। তার পরবর্তীতে আপনি এখানে সার্ভিস অর আদার বিজনেস ইনকাম এখানে আপনি মার্ক করে দিবেন। তারপর এখান থেকে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটি সিলেক্ট করে দিবেন, এখানে উইথ হোল্ডিং রেট দিয়ে দিবেন 0%, এটাও মার্ক করে দিবেন। এখান থেকে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস এটি আপনারা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ অর্থাৎ আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 সিলেক্ট করে দিবেন, এখান থেকে উইথ হোল্ডিং রেট দিয়ে দিবেন 10%, এটি আপনারা মার্ক করে দিবেন। আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তার পরবর্তীতে আপনাদেরকে এই অপশনটি দেখাবে যে হ্যাজ, আপনার এখানে প্রোফাইল নেম দেখাবে, অর্থাৎ এখান থেকে এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদিন ইউএস ফিউচার, অর্থাৎ ইউএস এর মধ্যে আপনি যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে, আর যদি আপনি ইউএস এর বাইরে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে এটি নো দিতে হবে। দিয়ে এখান থেকে এই বক্সটি মার্ক করে দিবেন অর্থাৎ টিক মার্ক দিবেন। এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন, অর্থাৎ যখন আপনি নেক্সট বাটনে প্রেস করবেন এর পরবর্তীতে এখান থেকে আপনি অ্যাকসেপ্টে দিবেন, অর্থাৎ আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট এটি দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনি এখান থেকে আবার এই বক্সটিতে টিক মার্ক দিবেন, I confirm that I have reviewed the generated tax document to the best of my knowledge and believe they are true, corrected and complete। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে দেখাবে যে সার্টিফাই অ্যান্ড সাইন। তো দর্শক মণ্ডলী, আপনারা এখান থেকে এই আগের দেয়া তথ্যগুলো উপরে স্ক্রল করে চেঞ্জ করে নিতে পারবেন বা একবার আপনারা ওটা দেখে নিতে পারবেন যে ওই তথ্যগুলো আপনাদের ঠিক আছে কিনা। তার পরবর্তীতে আপনারা সার্টিফাই অ্যান্ড সাইন এখানে টিকমার্ক দিবেন। তার পরবর্তীতে আপনি এখানে আনচেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড এফিডেভিট এখানেও টিকমার্ক দিবেন, আর এগুলো আপনারা কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না। এখান থেকে আপনারা ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন এটি আপনারা সিলেক্ট করে দিবেন ইয়েস, অর্থাৎ ইয়েস সিলেক্ট করে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। যখন আপনারা সাবমিটে ক্লিক করবেন তখন আপনাদের পেজটি লোডিং হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যে ফর্মটি পূরণ করলাম সেটি পূরণ করার পরবর্তীতে আমাদের এই ট্যাক্স ইনফো কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমাদের এটি অ্যাপ্রুভ হয়েছে নভেম্বর 9, 2024, এটি মেয়াদ আছে ডিসেম্বর 31, 2027 সাল পর্যন্ত, অর্থাৎ আমাদের এটি 3 বছর পর্যন্ত এই ট্যাক্স ইনফোটি চলবে। আর আপনারা দেখতে পারলেন যে আমাদের এখানে কোনো মিসিং ডকুমেন্ট রিকোয়ারমেন্ট দেখায়নি। তবে কখনো যদি আপনাদের এই সমস্যাটি আসে, অর্থাৎ আপনারা এখন দেখেন যে আপনাদের যদি কখনো এই ধরনের সমস্যা দেখা দেয় মিসিং ডকুমেন্টস, অর্থাৎ এটি যদি আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে কখনো দেখতে পান, তবে এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, আদার গভর্নমেন্ট আইডি এবং রিজনেবল রিটেন এক্সপ্লেনেশন এগুলো আপনারা আপলোড করে দিবেন। এর মধ্যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে টিন সার্টিফিকেট সেটি এখানে আপলোড করে দেওয়ার জন্য। যদি আপনাদের এই টিন সার্টিফিকেট সেটি যদি আপনাদের পিডিএফ থাকে, আপনারা সেই পিডিএফটি এখান থেকে সাবমিট ডকুমেন্টে ক্লিক করে, অর্থাৎ আপনারা এখান থেকে আপলোড করে সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন, আপনাদের টিন সার্টিফিকেটটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পারলেন যে আপনাদের যদি মিসিং ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আসে তখন আপনারা কি করবেন, এখানে আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন নেই, আপনারা সরাসরি আপনাদের যে টিন সার্টিফিকেট সেটি আপলোড করে দিবেন। আর আমাদের এখানে নাম ঠিক আছে, আমাদের এখানে এমডির পরে কোনো ডট দেওয়া হয়নি, তো এই কারণে আমাদের যে টিন সার্টিফিকেট সেটিতেও কিন্তু এমডির পরে কোনো ডট থাকে না। তো এক্ষেত্রে আমাদের নামটি ম্যাচ করেছে, এজন্য আমাদের অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়নি। তো এটি আপনারা দেখতে পারলেন। এর পরবর্তীতে আপনারা এখান থেকে গুগল অ্যাডসেন্সে চলে যাবেন। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে 3টি অপশন এসেছিল, তার মধ্যে একটি ট্যাক্স ইনফো সমস্যা, সেটি আমরা এখান থেকে সলভ করতে পেরেছি। আমাদেরকে এখন 2টি সমস্যা দেখাচ্ছে।
দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফো সাবমিট করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।